প্রসাদ আমি পাই আর বৃন্দাবনে থাকি, আমি আর বেকার কেন ওখানে যাব? আমার পেটটার জন্য তো সব, পেটটা আছে বলে আমি মারামারি করছি। আমি কেন, আপনারা সবাই মিলে পেট আছে বলে প্রতিদিন গোচরণ স্টেশনে মারামারি করে ঠেলাঠেলি করে ট্রেনে উঠেন কাজ করতে যাবেন বলে। আবার ওখান থেকে কাজটা ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি করে ছুটি আসেন বাড়িতে, স্ত্রী পুত্র পরিজনকে চোখে দেখবেন বলে। কি একটু কোথাও বসে একটু তাস খেললাম, কি আড্ডা দিলাম, কি আমরা করি না? হ্যাঁ, আর বন্ধু বান্ধবের মধ্যে পড়ে সেটাও একটু বলতে হয়। হ্যাঁ, ওখান মা বলে তুমি কি খেয়েছো বলো, কি খেয়েছো বলো আগে। যাও হয়ে গেছে, কাল থেকে আর হবে না, বন্ধু দিয়ে দিয়েছিল, কাল থেকে হবে না তো, সত্যি তোমার গায়ে হাতে উঠে। কিন্তু দেখবেন যার নেশা হয়েছে পায়খানা খাওয়া, সে কোনোদিন ছাড়তে পারে, সে প্রতিদিন যাবে। কায়দা আছে। এটা হচ্ছে পারমার্থিক জগৎ নয়। এই পারমার্থিক জগৎ কাকে বলে জানেন? এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। আপনার টাকায় আপনি কি খাবেন বা আপনার টাকায় আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এসছি, যতটুকু না বললে ততটুকুই বলবো, কাউকে থ্রেট করে আঘাত করে কথা বলার দরকার। দেখ, একজন 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলেন, সে খেলেন। কিন্তু আবার কেউ 500 টাকা দিয়ে একটা ভাগবত কিনেন, বলে ভাগবতে কি পেট ভরে? হ্যাঁ, ভাগবতে পেট ভরে ভরে ভরে, আবার ভাগবতে হৃদয়ে ভরে। আবার ভাগবত ঘরে থাকলে ওকে যে কোলে করে নেবে তার হৃদয়টাও ভরে যাবে। আবার ভাগবত যদি কেউ তুলসী দেয়, যমরাজ তাকে ভয় করে। কিন্তু ওই 500 টাকা দিয়ে তুমি মদ কিনে এনে খাও, তোমার মৃত্যু অনেকটা এগিয়ে গেল। হ্যাঁ, অনেকটা তুমি মৃত্যুর দিকে এগিয়ে গেলে বাবা। প্রথম 2-4টা দিন তোমার গালগুলো বেশ টাবা টাবা লাগবে, দেখতে ভালো লাগবে, তারপর দেখবেন তুমি আস্তে আস্তে করে শ্মশানের দিকে অগ্রগতি হয়ে গেছো। তো বাবা, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনারা কি করবেন না করবেন, এটা আমি বলেছি না যে অর্থ আপনার, আপনি কি করবেন আপনার ব্যাপার, আমার বলার দরকার নেই। তবে দুটো জগৎ বুঝিয়ে দিয়ে গেলাম, একটা পারমার্থিক জগৎ, একটা মৃত্যুর জগৎ। ভাগবত পড়ে যদি কেউ মারা যায়, সে কিন্তু গোলক প্রাপ্তি হয়, আর যদি কেউ মদ খেয়ে মারা যায়, সে নরক প্রাপ্তি হয়। তাহলে দেখতে দেখতেই আমার সেই মনুষ্যত্বকে বিবেকে বলছে, বন্ধু আমি কোথাও যাব না। মানুষ জন্ম জন্ম সাধনা করে প্রসাদ পায় না। আবার আমার জন্ম কত সৌভাগ্য ছিল, তাই আমি বৃন্দাবনে এলাম। আমি বৃন্দাবন ছেড়ে আর কোথাও যাব না। তখন মনুষ্যত্ব বিবেককে বলছে, ওরে বন্ধু একটা কথা বলি শোন। না, কি কথা? তুই আর আমি একটা কোম্পানিতে কাজ করব, আর সেই কোম্পানি যা বেতন হবে তোকে এমন একটা মন্দির করে দেব, তুই তোর মন্দির নিয়ে থাকবি, আর আমি আমার একটা কারখানা করব, সেই কারখানা নিয়ে থাকবো। যেই বোকা বন্ধু বিবেককে বুঝিয়ে দিল, সাদা মনে কাদা নাই। বিবেক বলে তাহলে চল, কালকে থেকে আমরা চলবো, কোথায় দেখা যাক কারখানা আছে কিনা। এই বলতে মহারাষ্ট্র থেকে যে বৃন্দাবনে গিয়েছিল, আবার বৃন্দাবন থেকে পুনর রিটার্ন করলো গুজরাট। হ্যাঁ, গুজরাটে সোমনাথের কাছে একটা বড় কোম্পানি দেখতে পেল। আর বিবেক গিয়া সেই যিনি দ্বার রক্ষক, গো আপনারা তাকে কি বলেন? হ্যাঁ, দ্বার রক্ষক কি বলেন? সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি ইংরেজিতে। কিন্তু আমরা বাংলায় কি বলি? দারোয়ান বা দ্বার রক্ষক। এই তো बोले बाबूजी हमको थोड़ा अंदर जाने दो ना। क्यों? कहाँ से आया तुम? अरे छोटा बच्चा कहाँ से आया? हम लोग महाराष्ट्र से आया, तेरंगापुर से। कहाँ जाएंगे? अंदर जाएंगे। क्यों? সাপের সঙ্গে একটু দেখা করব। সাপ এখন নেই। আছে আছে। তুমি মিথ্যে কথা কেন বলো গো? তুমি এতজনের না মালিক? আমি এতজনের মালিক? বলে হ্যাঁ তুমি এতজনের মালিক। কি করে? আমি এতজনের কি করে মালিক হলো? মালিক তোমার ভেতরে।
বললে না মালিক নাই, কি গো এই তো তোমার কথা বের করে নিলে। ও যে বসে আছে ও তো শুধু কেবলমাত্র টাকার মালিক, আর ওই টাকাটাকে লক্ষ্য করার মালিক হচ্ছে তুমি। আমি বলছে হ্যাঁ তুমি। বলে কি করে? বলে আরে তোমাকে রাখা হয়েছে, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে, তোমাকে রাখা হয়েছে এই জায়গায় কেন জানো? যে ভেতরে যাবে অনুমতি ছাড়া যেতে পারবে না, আর যদি যায় তাকে চেক আপ করে দিতে। তাহলে ওই টাকার মালিকটা তুমি নও। যদি তুমি না থাকো যে কেউ তো ঢুকে পড়বে, ঢুকে করে তো খুন করে দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। কি নাকি ভুল বুঝলাম? বোঝা গেল কথাটা? তাহলে মালিককে তুমি। চাকর সিকিউরিটির মাথায় আসলো সত্যি তো আমি আছি বলে যে কেউ ঢুকতে পারে না, দরজা আমি লাগিয়ে রাখি, প্রমাণপত্র দেখি, চেক আপ করি, তাই ঢোকাই, না তো কবে ভেতরে মালিককে মেরে দিত। ওই জন্য তাহলে আমাকে টাকা দিয়ে রেখেছে, দাঁড়া আমি আসছি। দরজা লাগিয়ে সাহেবের কাছে গিয়ে বলছে बाबूजी एक छोटा बच्चा आया, उसका नाम विवेक, लेकिन वो आपको साथ में मुलाकात करने आया, हम क्या करेंगे बोलो? उसको चेक करके हमारा काछ भेजो। विवेक के चेक करे दिएছে, चेक करे ভেতরে ঢুকে আর আপনি বিবেক গিয়ে বাবুজির চরণ জড়িয়ে ধরেছে। বাবুজি, বাবুজি গো, আমার যে বেলা একটু একটু করে বয়ে যাচ্ছে, আমাকে একটা কোনো কাজ দাও না বাবু। জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নেই গো। এই জীবনে একটা বন্ধু পেয়েছি, তার নাম মনুষ্যত্ব, আর আমার নাম বিবেক। আমরা দুই বন্ধু বাড়ি ত্যাগ করে পালিয়ে এসেছি বৃন্দাবনে। আমার মনুষ্যত্ব বন্ধু বলছে ভগবানের কাছে খেলে তার অর্থ না দিলে ভগবানের ঋণে থাকতে হয়। চলো না কোথাও একটু কর্ম করে দুটো সেবা করি বাবুজি। তাই আমি তোমার এই সিকিউরিটিকে বলে তোমার কাছে এসেছি, যদি একটা কোনো কাজ থাকে আমাকে দাও না। আমাকে তোমায় পয়সা দিতে হবে না, আমায় দুটো করে দুবেলা খেতে দেবে। সাহেব বলল মানুষ পয়সার জন্য পাগল, আরে ছেলেটা দুটো খাওয়ার জন্য পাগল। তুমি কাজ করবে, আমার একটা ছোট্ট কাজ আছে। বাবুজি, কর্ম কখনো ছোট হয় না, কাজটাই ছোট। কাজ কয়াকার বোরকে যো, আবার কয়াকার উদ্দেশ্য যো, এই তো কাজ। কয়াকার বোরকে যো কাজ, আর কয়াকার উদ্দেশ্য যো কাজ, ওটাও কাজ। শোনো বাবু, বোরকে জয়েরও অনেক দাম আছে, আবার অন্ত্যেস্ত জয়েরও দাম আছে, কিন্তু দুটা জ কিন্তু একটা। বাবুজি, তুমি আমাকে যে কোনো কাজ দাও, দুটো খেতে দেবে আমায়, আর কুছ নেই চাই। না রে, আমার বাড়িটা তুই পরিষ্কার করে দিবি, আর একটু ধূপ দিবি ভগবান গজাননের কাছে, আর টেবিলে একটু জল বোতল রেখে দিবি। এর জন্য আমি তোকে 5000 টাকা করে দেব। বাবুজি, তুমি সত্যি দয়ালের মানুষ গো। জানো বাবুজি, আর একটা কথা বলবো। বলো বিবেক, তুমি আর কি কথা বলবে আমাকে? আমার আর একটা বন্ধু আছে, তুমি ওকে একটা কাজ দাও না, আমার এই টাকাটা ওকে দিয়ে দাও, আমরা দুজনে কাজ করবো। বাহ, ওর অনেক পড়াশোনা আছে, ওকে ডেকে নিয়ে আসো। ছুটে গেলেন বিবেক মনুষ্যত্বকে ডাকতে। কারখানার ভেতরে পরীক্ষা করে ঢোকানো হলো। বলছে তুমি আমার সাইডে সাইডে থাকবে, তোমাকে আমি ম্যানেজারের দায়িত্ব দিলাম, তবে
সাবধান, কখনো কোনো জিনিস পড়ে থাকলে তুমি হাত দেবে না। মনুষ্যত্ব ম্যানেজারের পোস্ট পেয়ে গেল, 15,000 টাকা করে মাসিক কামাচ্ছে, আর বিবেক কত? বিবেকের বেতন কত? 5,000। বাহ, তাহলে 10,000 টাকা তার বেশি, কিন্তু বিবেকের তার কোনো জ্বালাও নাই, আর কোনো যন্ত্রণা নাই। কিন্তু যতদিন যায় বিবেক এমন করে তার হৃদয়কে রাঙিয়ে তুলছে সঙ্গীতের দ্বারায়, এক এক দিনে এক এক ভাব দেখে তাকিয়ে থাকে এই কোম্পানির মালিক। ভোরের বেলায় উঠে গান ধরেছে, অরুণ কান্তি কে গো যোগী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে তারা ইলো হেসে প্রখর তেজ তব নিগারিতে নারী। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, রাস বিলাসিনী আমি আয়রিনী, রাস বিলাসিনী আমি আয়রিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে গেরিয়া একই জ্যোতি পুঞ্জ, বিষাণ ফেলিয়া লগ বাঁশরি ধার। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাত হলো, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাত হলো, দেখো নদিয়ার সব লোক জাগিয়াই উঠিল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল, অরুণ উদয়া বেলা আজ করুণ প্রকাশ, অরুণ উদয়া বেলা করুণ প্রকাশ, কতই সুখে নিদ্রা যায় আমার গোরা গুণ মনে, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল, ওঠো ওঠো গোরা দেবী প্রহরিল, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি জোরই জোর, মঙ্গল আরতি জোরই জোর, মঙ্গল গাওয়াত জোরই জোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল বাজত কল কর তালা, মঙ্গল বাজত খোল কর তাল, মঙ্গল নাচত প্রেম রসাল, মঙ্গল নাচত প্রেম রসাল, মঙ্গল গাওয়াত ভক্তই সঙ্গে, মঙ্গল আরতি ভক্তই সঙ্গে, মঙ্গল নাচত প্রেম তরঙ্গে, মঙ্গল গাওত প্রেম তরঙ্গে, মঙ্গল গাওয়াত পুকরি দাস, মঙ্গল গাওত তুরি দাস, মঙ্গল নাচত দিন কৃষ্ণ দাস নিতাই গৌর, নাচত দিন কৃষ্ণ দাস, আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর। জয় জয় 64 महंत की जय, जय चक्रवर्ती की जय, अष्टकविराज की जय, द्वादश गोपाल की जय, आज के वृंदावन धाम की जय, सकल भक्तबिंद के जय, निताई गौर हरि बोल। গোবিন্দকে প্রণাম করেছে, রাত থেকে উঠে
এখন মালিক ভাবে কি হচ্ছে ব্যাপারটাই বোঝা যাচ্ছে না, হ্যাঁ। আর ধূপ নিয়ে সেই কোম্পানির ভেতরে ঢুকে যায়। তার মালিক বলেছে শুধু তার রুমটা ঝাঁট দিতে, সে এখন পুরো রুমটা ঝাঁট দেয় আর গুনগুন করে গান করে। কি করে জানো? সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইছিলে, আমার ছুঁইছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইছিলে, আমার ছুঁইছিলে। অনুরাগী কুমি কুম কুম দিনে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে। বুকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে গেল আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুলে শুকায় না। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুলে শুকায় না। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে গেল আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। এই বিবেক, তুমি এখানে কি করছো? বাবুজি, সবাই প্রতিদিন চরণ ধুলি ফেলে, তো এটা তো একটা মন্দির, তাই মন্দির যদি না আমি পরিষ্কার করি। তোমাকে কি আমি পরিষ্কার করতে এখানে আসতে বলেছি? না, তুমি ভালো নি, কিন্তু আমি এসেছি কেন জানো? তোমার খাচ্ছি, তোমার পড়ছি, অসহায় জীবকে তুমি আশ্রয় দিয়েছো। আমি একটু করেছি, যদি আমাকে না বলো আমি আর কোনোদিন আসবো না। বিবেক, তোমাকে যতদিন আমি দেখছি আমার ততই যেন আমার ক্লান্ত পথের প্রান্তিক হয়ে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এই মন্দিরে তুমি ধূপ দেওয়ার জন্য আমি তোমাকে আর 5,000 করে নয়, তোমাকে আমি 20 করেই দিলাম। 20,000 বেতন করে দিয়েছে। বিবেকে তার এতটুকু টাকার প্রতি তার নেশা নেই, তার নেশা মালিক কি করে আরো বড় হতে। দেখেছ, আমরা কর্মচারীরা চিন্তা করি কি করে, কেউ লেদার কমপ্লেক্সে কাজ করি, কেউ প্যান্ডেলে কাজ করি। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। সুযোগ পেলে একটা পাখা নিয়ে পালিয়ে গেল, দিয়ে বলে দিই, বলে আর একটা পাখা কই, বলে আমি তো জানি লোড করে এনেছিলাম, তাহলে হয়তো কোথাও পড়ে গেছে। তুমি একটা পাখা যদি মালিকের কাছ থেকে নিয়ে নাও না বলে, দেখবে এক পক্ষের মধ্যে তোমার 10টা পাখা চলে গেল। কি করে? একটা হঠাৎ করে পায়খানা বমি হয়ে গেল, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, স্লাইন দিল, 4 টাকার স্লাইন নিয়ে নিল 4,000 টাকা। 800 টাকার পাখা, আবার পুরনো হলে আরো কম। কি
তাহলে কি দরকার কাউকে ঠকিয়ে নিজের কিছুক্ষণের জন্য সাময়িক আনন্দ লাভ করা? বিবেকের লক্ষ্য নেই টাকার প্রতি, বিবেকের লক্ষ্য আছে মনুষ্যত্বের, যে আমি কি করে মালিককে ভালো রাখতে পারবো। দেখতে দেখতে দিন যায়, রাত যায়, আর একদিন দুপুর বেলা বিবেক নিজে রান্না করে, মনুষ্যত্ব আর বিবেক দুজনে খায়। সেদিন দুপুর হয়ে গেছে, হঠাৎ করে ফোন আসলো, মালিক বাবুর বাড়িতে অসুবিধা, খাওয়ার আসবে না। এই খবর শুনতে পেয়ে মালিকের মাথাটা গরম হয়ে গেছে, ছুটে গেলেন বিবেক। বিবেক বলছে, বাবুজি একটা কথা বলো। বিবেক, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার মাইন্ড ভালো নেই, তুমি চলে যাও। আমি জানি বাবু, বলছি তোমার উত্তর করতে না বল, তুমি এখান থেকে চলে যাও এখন। বাবুজি তুমি আমাকে মারো, কিন্তু আমার একটা কথা শুনে নাও। কি বলবে তুমি? এই দুঃখের সময়, বিপদের সময় তুমি কি করবে? আমি তোমার দুঃখের ভাগীদার হতে চাই। তুমি আমার দুঃখের ভাগীদার হতে পারবে? কি মন করে, কি করে? বাবুজি তুমি আজকে উত্তেজিত হয়েছো, তোমার বাড়ি থেকে খাবারটা আসেনি বলে। তুমি জানলে কি করে যে আমার বাড়ি থেকে খাবার আসেনি? আমি শুনেছি তুমি যেমন মা ঠাকুরানীকে ফোন করেছিলে বাড়িতে কি অসুবিধার জন্য খাবার আসেনি। তুমি যদি মনে কিছু না করো, আমি নিচু জাতি হলেও আমার মনটা বড় শুদ্ধ বাবাজি। বাবুজি আমি রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছি, আমার বন্ধু খেয়ে দিয়ে ডিউটিতে গেছে, আর প্রসাদ আছে। তুমি যদি মনে না করো আমি এনে দেব তোমার। বাহ, মালিক বলছে এখন যাক যাই যাক, দুটো খেয়ে আমার প্রাণটা বাঁচুক, তারপর আমি যেটুকু ছিল হাঁড়ির মধ্যে বিবেক সম্পূর্ণটা এনে বাবাজি টেবিলে দিল। আর বাবাজি সেই যে সাহেবজি প্রসাদ পাচ্ছে, খেতে খেতে ভাবছে এই খাবারটা আমি কোনোদিন খাইনি। বিবেক, এই বিবেক, হ্যাঁ বলো বাবুজি, কি দিয়ে বানিয়েছো? জল দিয়েছি, সবজি দিয়েছি, ডাল দিয়েছি, অল্প চাল দিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। বাবুজি খেতে খেতে কাঁদছে। বাবুজি আমি কোনো অপরাধ করে ফেললাম। বাবুজি খেতে খেতে বলছে, এই বিশ্ব চরাচরে তারাই আমার কাছে আছে, কারণ আমি যারা ক্ষণিকের মতো আমায় ভালোবাসে। তুই যে আমায় মায়ায় জড়িয়ে দিলি রে, যেদিন তুই থাকবি না আমি কি দিয়ে থাকবো রে? বিবেক বাবুজির চরণ জড়িয়ে বলছে, বাবুজি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ওরে আমাদের বাড়িতে কত ভালো ভালো মশলা দিয়ে রান্না হয়, এত স্বাদটা হয় না। আর তুই কি এমন দিলি হৃদয় আমার বিবেক, আমি একটা কথা বলবো, তুই আমার কথা রাখবি বিবেক? बाबूजी आप बोलिए ना, अब जो कहेंगे हम वही पालन करेंगे। ओरे विवेक, তুই যদি আমার পুত্র হতিস না, আমার মানব জীবনটা ধন্য হতো। তোর মতো পুত্রকে যে কোলে নিয়েছে সে পেয়েও তার মর্যাদা রাখলো না, আর যা
যার এত সুন্দর এত প্রোপাইটি তাকে গোবিন্দ তোর মতো একটা পুত্র আমার কোলে দিল না। তাই আমি ভাবছি আমার সকল স্থাবর অস্থাবরে মালিক একদিন তুই হবি। না না বাবু, এ কি বলছো? আমার কোনো কিছু দরকার নেই, তুমি আমার ভালো থাকলেই আমার সব। বাবাজি, একদিন তো আমিও মরে যাব, তো এত প্রপার্টি নিয়ে আমার কি হবে? দিন পুরালে যাব মিশি গাইতো ভালো গান, ও সে গান শুনিয়ে ব্যথা ভরা জুড়াইতো প্রাণ। আবার বলবে বা কেউ কথা দিয়ে, ও বেটায় আসেনি আসরেতে। স্মৃতি হওয়া বড়ই জ্বালা, আমি পারলাম না গানে বোঝাতে। ও গো শিল্পী হওয়া কতই ব্যথা, পারি না একদিনের গানে বোঝাতে। একদিন দম পুরালে যাবি মিছে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। বাবুজি, আমিও তো একদিন মরে যাব, তাহলে কেন আর আমার করে কাঁদবো বলতে পারো? বিবেক বৈচিত্র্যের টাকার বস্তা রাখিয়া আর ওই সময় দুশ্চিন্তার মন করছে রে বসিয়া। ফল জল লইয়া দেখো তারে খেতে দিল, আর একটি চাদর পেতে মাটির মধ্যে বিবেকে ঘুমাইয়া পড়িল। হেন কালে মনুষ্য ভাবে গয়ন্তরে, এখন যদি মেরে দিয়ে কে টাকা হবে এবার আমার? এখানে কেউ নাই, মেরে দিলেই কাজ গল্প শেষ। মারবো কি দিয়ে? ওই তো পাথরটা পড়ে গেছে, সাদা কালোর পাথরটা, ওই পাথরটা দিয়ে আছাড়িয়ে মার। আরে না, আপনারা ভাববেন না যে মা আমার সাদা কালো কাপড় পরেছে, আমি আপনাদের দেখে বলছি। পাথরই তো সাদার কালো হয়, হ্যাঁ না লাল হয় খুব কম, তা সাদা কালোটা বেশি। ওই সাদা পাথরটা দিয়ে ওর মেরে ফেলবে। এই বলে বড় একটা পাথর তুলে অমনি মাথার উপর তুলে নিয়ে আছাড় দিল, বুকের উপরে আছাড় দিয়ে মেরো না গো। ক্ষত বিক্ষত ভেঙে চৌচির হয়ে গেল বক্ষ, রক্তে রাঙা হয়ে গেল মাটি। আর যেই রক্তে রাঙা হয়ে গেছে মাটি, আর সইতে পারল না, মৃত্যুর আগে বলে গেল, বন্ধু তোর সঙ্গে আমার আবার দেখা।
মনুষ্যত্ব ভাবলো যদি কেউ এই রাস্তা দিয়ে আসে, আমি যে এখানে ছিলাম, তাহলে সকলে জানাজানি হবে, থানা পুলিশ হবে, কেস কাচারি হবে, এ টাকা পুলিশ নেবে, আমার বৃথা বন্ধুকে মারা হবে। তার চেয়ে এক কাজ করি, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সৃষ্টি করে এই দেহটাকে পুড়ে নিশ্চিত করে দিই, যাতে কেউ না জানতে পারে যে আমার সঙ্গে আমার বিবেক ছিল। দেখুন আজকের দিনে তাই হচ্ছে, কোনো নিশ্চিন্ত রাখছে না, সব নির্মূল করে দিচ্ছে। কতদিন ভাই, ধর্ম একদিন দাঁড়াবে, আর ধর্ম যেদিন দাঁড়াবে তোমার অধর্মের কোনো ভাই তোমার কাছে আর থাকবে না। এই জন্য ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে জানো? তুমি রবে তুমি রবে। ভগবান হৃদয়ে নীরব দেখে যে কে কতটা পথ চলতে পারে আর কে কতটা বার বেশি বাড়তে পারে। বলে বন্ধু অতি বার বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে, আবার অতি ছোট হইও না, ছাগলেতে খাবে। দেখতে দেখতে বাড়ি এসে দুটো কারখানা করলো, কত মানুষ কাজ করে। এইবারে বাবাজি, একজন বাবাজি বলছে, ওগো মনুষ্যত্ব, তোমার তো অনেক প্রপার